বাংলাদেশের প্রথম পতাকা ছিল লাল সবুজের মাঝে মানচিত্র খচিত। প্রথম প্রদর্শন করা হয় ৭১-এর ২ মার্চ। ছাত্রলীগ নেতৃত্বাধীন ডাকসুর নেতারাই সর্বপ্রথম জাতির সামনে তুলে ধরেন এই পতাকা। স্বাধীনতা সংগ্রামের এই প্রতীকের মূল কারিগর শিবনারায়ণ দাস। কিন্তু এখন কেমন আছেন তিনি? জাতি কি তাকে ভুলতে বসেছে? সে কথাই জানবো সহকর্মী লামিয়া তিথির কাছে। ক্যামেরায় ছিলেন শাফিন আহমেদ বাবু। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। সবুজ জমিনের বুকে লাল বৃত্তের ওপর সোনালী মানচিত্র খচিত পতাকা মুক্তিযুদ্ধকালীন সময়ে বাঙালির আত্মপরিচয়ের প্রতীক। মুক্তিকামী মানুষের কাছে এটিই তো প্রথম স্বাধীন দেশের পরিচয়। এই পতাকা নির্মাণ করা হয় ৭০-এর ফেব্রুয়ারিতে, যার মূল নকশাকার ছিলেন শিবনারায়ণ দাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলের একটি কক্ষে খুব সতর্কতার সাথেই পতাকার নকশা চূড়ান্ত করেন ছাত্র নেতারা। ৭০-এর ১৫ ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে ছাত্রনেতারা বঙ্গবন্ধুর হাতে পতাকা তুলে দেন। দূরদর্শী বঙ্গবন্ধু তা গ্রহণ করেন, কিন্তু প্রদর্শন করেননি। ৭১-এর ২রা মার্চ প্রথমবারের মতো প্রদর্শন করা হয় লাল সবুজ পতাকা। জাতির সামনে এ যেন এক অন্যরকম ঠিকানা আবেগ। প্রথম জাতীয় পতাকার অন্যতম সেই নকশাকার শিবনারায়ণ দাস এখন কেমন আছেন? কোথায় বা আছেন তিনি? খোঁজ খবর নিয়ে জানা যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রয়েছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। পরিবারের সদস্যরা জানান, করোনার পর থেকেই নিউমোনিয়া ও অ্যাজমাজনিত সমস্যায় ভুগছেন শিবনারায়ণ। রাজধানীর মণিপুরি পাড়ায় স্ত্রী ও এক ছেলেকে নিয়ে বসবাস তার। একমাত্র ছেলে যমুনা টেলিভিশনকে জানিয়েছে বাবার শারীরিক পরিস্থিতি সংকটাপন্ন। বাবার অসুস্থতাটা এত বেড়ে গেছে যে আমার ফ্রেন্ডরা এগিয়ে এসেছে, যে কারণে ফেসবুক পোস্ট হয়েছে, সোশ্যাল মিডিয়াতে সবাই জানছে। এবং আমি আসলে দেশবাসী সবার কাছে বাবার জন্য দোয়া প্রার্থনা করি। আমি আমার অন্য কোনো কিছু চাওয়ার নাই, বাবার জন্য খালি দোয়া প্রার্থনা করি যে আমার মাথার উপরে ছাদটা যেন আরও অনেকদিন থাকুক। গুণী এই ব্যক্তি কখনোই রাষ্ট্রের কাছে কোনো কিছু প্রত্যাশা করেননি, জীবনভর আড়ালে থাকাই পছন্দ তার। অনেক সময় বলা হয় আমার বাবা অভিমানী, কিন্তু আমার বাবা আসলে অভিমানী না। কিছু মানুষ থাকে না যারা প্রচার পছন্দ করে না, প্রচার বিমুখ। আমার বাবা সবসময় বলেছেন যে আমি ওখানে উপস্থিত ছিলাম এবং উপস্থিত থাকার কারণে আমার উপর একটা দায়িত্ব আরোপ করা হয়েছে, আমি শুধুমাত্র দায়িত্বটা পালন করেছি। এবং আমি এবং আমাদের পরিবার এবং আমার বাবা কোনো সময় বলেননি যে আমরা এটার এখানে কোনো ক্রেডিট নেওয়ার কিছু নেই। আপনি দেশের জন্য কোনো কিছু করবেন, সেখানে ওটা ক্রেডিট নেওয়ার কোনো জায়গা থাকে না। মুক্তিযুদ্ধের সময় বিশ্বজুড়ে এই পতাকা হয়ে ওঠে বাঙালির বিজয়ের নিশানা। মানচিত্র বিকৃত হতে পারে এই শঙ্কা থেকেই বঙ্গবন্ধুর পরামর্শে পটুয়া কামরুল হাসান পরবর্তীতে মূল পতাকা থেকে সেটি বাদ দেন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।